আমি কারো জীবনে এতটাও বিশেষ কেউ হতে পারিনি যে আমার থাকায় না থাকার কারো জীবন শূন্য শূন্য লাগবে। খুবই সস্তা একজন মানুষ। আমাকে কেউ তার জীবন থেকে হারালেও তার আফসোস হবে না। আমাকে ছাড়াও সবার জীবন সুন্দরভাবে চলে। কথা দিচ্ছি, সবার লাইফ থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেব। সবাই নিজের মতো করে ভালো থাকুক, আর কাউকে বিরক্ত করতে চাই না। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই বিপদে ফেলে দেয়, যাতে আমরা সেই মানুষগুলোকে চিনতে পারি, যেই মানুষদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। বারবার রাগ করে আবার নিজ থেকে কথা বলা মানুষগুলো যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায়, সেদিন আর তারা কখনোই ফিরে আসে না। এক একজনের কাছে আমি এক এক রকম। কারো কাছে বোকা, কারো কাছে রাগী, কারো কাছে সুখী। যার কাছে যেমন মনে হয় আমাকে, আমি তার কাছে তেমন। আসলে আমি কেমন? অ্যাকচুয়ালি আমি তাদের কারোর চিন্তা ভাবনার মতোই নয়। আমি হচ্ছি আমার মতো। আমার চিন্তায় আমি ঠিক যেমন আছি, আমি এক্স্যাক্টলি ঠিক তেমনই আছি। তাই কে কী ভাবলো না ভাবলো সেটা তাদেরকেই ভাবতে দিই। কারণ তারা আমাকে ঠিক ওইভাবেই দেখবে যতটুকু তারা আমার কাছ থেকে ডিজার্ভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কেয়া, আমার পেজের পক্ষ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, প্লাস আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এমন অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। আচ্ছা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমার একটি নতুন ব্লগ। এটা আর কি রান্নাবাড়া। আমি প্রতিদিন দেখা যায় রান্নাবাড়ার ব্লগ দিয়ে থাকি, অথবা বাইরে কোথাও বেড়াতে গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। মানে আমার ডেইলি লাইফস্টাইল যা থাকে আর কি। মেয়েদের বেশিরভাগ বাসায় সময় কাটানো হয় আর কিচেনে রান্নাবাড়া করাতেই সময়টা কাটাতে হয়, যেহেতু বেবি আসছে। আমি একজন ম্যারিড পারসন। আর যারা বিয়ের পরে বাচ্চা নিয়েই তাদের জীবন থাকে, আর আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার তো সংসার নিয়ে জীবন কাটে, তাই বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করে থাকি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এতে করে অনেকটাই হ্যাপি আছি স্বামী বাচ্চা নিয়ে। আর নিজের মতো করে যতটুকু পারি আপনাদের সাথে নিজের লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করি। সবাই আমার পাশে থাকবেন। আমি মাত্র নতুন একজন ইউজার। আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর এটা ছিল আমার বিকেলে, মানে সন্ধ্যার পরে খুব ক্রেভিং হচ্ছিল পরোটা খাওয়ার জন্য, তাই ঘরে বানিয়ে নিয়েছিলাম। মানে ঘরের পরোটাতে খেতে ইচ্ছে করছিল, তাই ঘরের পরোটা বানিয়েছিলাম। আর সাথে দুপুরের জন্য একটু মুরগির মাংস ভেজে নিয়েছিলাম রান্না করে, সেই মাংসটা দিয়ে আমি খেয়েছিলাম একটু। তখন খুব ক্ষুধা পেয়েছিল। দেন ওখান থেকে একটু মাংস দিয়ে পরোটা দিয়ে খেয়ে ফেলেছিলাম এই। আর দেন আমার হাজব্যান্ড একটু মিষ্টি খেতে চেয়েছিল, তার জন্য একটু মিষ্টি করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আজকে আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হলো না, জাস্ট এতটুকুই কথা ছিল। দেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।